হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সচ্ছল কাজ। তোমরা জানো দিল্লিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। ঠিক শুনেছ, 10ই নভেম্বর সন্ধে 6:52 ওল্ড দিল্লিতে রেড ফোর্টের কাছে, রেড ফোর্ট মেট্রো স্টেশন গেট নম্বর 1-এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রথমে গাড়িটি রেড লাইটে এসে থামে, আস্তে আস্তে চলছিল। সেই গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ম্যাগনিটিউড এত ছিল যে ওই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য যে সমস্ত গাড়ি ওখানে ছিল তার মধ্যে 4-5টা গাড়ি যেগুলো সিএনজি চালিত, তাতে আগুন লেগে যায় এবং পরপর সব কটা ব্লাস্ট হয় এবং প্রায় 8 থেকে 9 জনা মারা গিয়েছে এবং প্রচুর লোক আহত হয়েছে। দিল্লি পুলিশ এবং এনআইএ তারা তদন্ত শুরু করেছে যে এর পেছনে কোনো জঙ্গি গোষ্ঠীর নাশকতা রয়েছে কি নিছক একটি দুর্ঘটনা। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পাই, তেমনি আমাদের এই ধরনের বিস্ফোরণ যেটা হয়েছে এবং নেচার অফ বিস্ফোরণ এবং কটার সময় হয়েছে, প্লেস অফ বিস্ফোরণ, অর্থাৎ যে জায়গাটায় হয়েছে সেটা জনবহুল জায়গা, মেট্রো স্টেশন, সেখানে মানুষজন দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। সেখান থেকে বাস ছাড়ে, দূর দূরান্ত বাস ছাড়ে, হরিদ্বারে বাস টাস সব ওখান থেকে ছাড়ে এবং প্রচুর জনসমাগম হয় ওই জায়গাটা। অর্থাৎ নাশকতা না, এটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ দুর্ঘটনার যে টাইমিংটা দেখো, একদম সন্ধেবেলাটা এবং জনবহুল এলাকায় এই দুর্ঘটনাটা ঘটেছে। এটা একটা কারণ গেল। এবং রিসেন্টলি 2-1 দিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে ফরিদাবাদ, JNK, দিল্লি NCR এই সমস্ত জায়গা থেকে প্রায় 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। তারপরে দেখো গুজরাট ATS রিজিন বলে এক ধরনের বিষ প্রস্তুতকারক এক ডাক্তারকে গ্রেপ্তার করেছে। এই সমস্ত ঘটনাগুলো মনের মধ্যে সন্দেহের জন্ম দেয় যে এটা কি শুধু নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো বড় জঙ্গি গোষ্ঠীর হাত আছে। কারণ তোমরা জানো, আমাদের চারিদিকে আমরা 70 দেশ দিয়ে ঘেরা। আমাদের পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, চীন আছে। এরা সকল সময় ভারতের বিরুদ্ধে প্লট করতেই থাকে। বাংলাদেশ এখন নতুন যোগ হয়েছে 70 দেশের মধ্যে। সেখানে মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট আসার পরে বিভিন্ন ধরনের প্লট চলতে থাকে। পাকিস্তান তো আছেই, চীন তো আছেই, সব শ্যাডো আওয়ার করে। অর্থাৎ যখন সম্মুখ সমরে পারবে না, তখন এই ধরনের ছায়া যুদ্ধ তারা চালিয়ে যাবে। আমাদের দেশে যারা ইউথ আছে বা বাইরের যারা রয়েছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তাদেরকে আমাদের দেশে ঢুকিয়ে কিন্তু এই ধরনের অপরাধ করার যে প্রবণতা, সেটাকে কিন্তু নাকচ করা যায় না। যাই হোক, যারা মারা গিয়েছে তার প্রতি আমাদের সমবেদনা রইল এবং আমরা চাইব যে ভারত সরকার এর নিরপেক্ষ তদন্ত করুক এবং দ্রুত এর তদন্তের ফলটা বের করুক যে কারা এর পেছনে দায়ী। যদি দুর্ঘটনা হয় তো সত্যি আমরা মেনে নেব, এবং যদি এটা নাশকতা হয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন দোষীদের খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমাদের এই সময় সমস্ত ভারতবাসীকে এক হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে, এই শত্রুর বিরুদ্ধে কিন্তু আমাদের ফাইট করতে হবে। সো আপনারা কমেন্ট করতে পারেন যে এই নাশকতা না দুর্ঘটনা, এটা কি আপনি মনে করছেন, সেটা কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।